কি বানাইছি, টেবিল বানাইছি। এই টেবিলে কি আছে, একটা আইডি আছে, অ্যাপ নেম, এল নেম, ফোন নাম্বার যা আছে, মানে হোয়াট এভার যাই আছে, এগুলারে আমরা একটা আইডি দিছি। এই আইডিটা অটো জেনারেট হচ্ছে, তাই না? জি। এখন আমি যদি ফোন বুকের সাথে যদি আরেকটা টেবিলকে রিলেশন করতে চাই আর কি, হ্যাঁ, সাপোজ আরেকটা টেবিল এখানে বানাবো, নিউ দিয়ে আরেকটা টেবিল বানাবো, তো সেক্ষেত্রে আমি কি করব, এই টেবিলে যে আইডিটা আছে, হ্যাঁ, হুম হুম। এই আইডিটা নিয়ে ওখানে একটা ফিল্ড করব যে ফোন বুক আইডি, ঠিক আছে? তখন আপনি ওই ফোন বুক আইডি ধরে এটার সাথে রিলেশন করে আপনি ডাটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা। কথা বলছেন কিনা? এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস আর কি, হ্যাঁ। আহ, ওগুলো হচ্ছে এই আরডিবি বলা হয় আর কি, রিলেশনাল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা আচ্ছা। আপনি সাপোজ একটা টেবিল আমরা বানাই আর কি, ফোন বুকের সাথে রিলেটেড কি আছে, ফোন বুকের সাথে হচ্ছে অ্যাড্রেস একটা বানাই আর কি, হ্যাঁ, অ্যাড্রেস আলাদা একটা টেবিল বানাই। মানে ইনফরমেশন দিয়ে বানাবো। হ্যাঁ, হ্যাঁ, ইনফরমেশন দিলে ওই নামের ক্ষেত্রে অ্যাড্রেসটা আসবে। ইনফরমেশন, হ্যাঁ, হুম ইনফরমেশন একটা টেবিল বানাইলাম। তাহলে ইনফরমেশনের একটা আইডি থাকবে, তাই না? হুম এরপর হচ্ছে ফোন বুকের একটা আইডি দেবো, কোন ফোন বুকের ইনফরমেশন এটা, ঠিক আছে? হুম একটা হুম। আইডি দেবো হচ্ছে ফোন বুক আইডি, ফোন বুক আইডি, ঠিক আছে, ফোন বুক আইডি। আর এটা হচ্ছে কি দেবো, একটা ইনফরমেশন অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস। অ্যাড্রেস, ঠিক আছে। তার ইমেইল, মানে আমি ইমেল ওখানে না রেখে এখানে রাখলাম, সমস্যা নেই, যেখানে রাখেন, ঠিক আছে, দরকার নেই। এখন হচ্ছে কি করব, এটার লেন্থ দেওয়া দরকার নাই, ডিফল্ট দরকার নাই এটার, এটা অটো ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ। সো এটা অটো ইনক্রিমেন্ট রাখলাম, প্রাইমারি কি দেওয়া দরকার নাই। ফোন বুক হচ্ছে ইন্টিজার থাকলো, এটা ডিফল্টে এটা মানে নাল দিয়ে রাখছি, মানে কোনো কিছু না দিলে এটা যেন নাল হিসাবে থাকে আর কি। যদি আমি এটা নাল না দিই তখন এটার ভ্যালু না পাইলে তখন এটা এরর দেখাবে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এটা বাকি যা আছে তাই থাকুক। অ্যাড্রেসটা একটা বারকার দেবো, কেন দেবো বারকার, কারণ এটা টেক্সট টাইপের আসবে, তাই না? বারকার এটার ইয়ে লেন্থ দেবো সর্বোচ্চ 150 কি ওয়ার্ডে সে নিবে আর কি, 150 ওয়ার্ড না, সরি, 150 লেটার, হুম সর্বোচ্চ 150টা লেটারে সে এটা নিবে। বাই ডিফল্ট নাল দিয়ে রাখি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, কারণ এটা যাতে না পাইলেও ঢুকে আর কি, হ্যাঁ। ইমেলটাও একটা ভার্কার, একটা ইমেলের লেন্থ মনে করেন 100 পর্যন্ত আমি নিলাম, সর্বোচ্চ 100 নিব, নাল দিয়ে রাখলাম, বাকি এগুলার ইয়ে প্রয়োজন নেই, একদম সেভ করে দিলাম। এখন দেখেন দুইটা টেবিল আছে, একটা কি, একটা ইনফরমেশন, একটা হচ্ছে ফোন বুক, তাই না? হুম হুম। এখন আমি একটা ফোন বুকের ইনফরমেশনের ভিতরে একটা ডাটা ইনসার্ট করি আর কি, এখানে থেকে সাপোজ ইনফরমেশন আইডি, ফোন বুক আইডি 1, অ্যাড্রেস হচ্ছে সাপোজ হচ্ছে জাস্ট একটা নাম দিলাম, ইমেল হচ্ছে .mmm.mm, ঠিক আছে। হুম। এরপরে একটা নিলাম, দুইটা ডাটা ইনসার্ট করি আর কি। আমার ওখানে যেহেতু আইডি দুইটা আছে, দুইটার জন্য দুইটা ইনসার্ট করি, তো আমি ডাটাগুলো আপনাদেরকে দেখাবো আর কি। একটা আছে 1, একটা আছে 3, তাই না? ফোন বুকের ভিতরে হ্যাঁ একটু হ্যাঁ। আগে দেখলাম একটা 1 একটা 3। 2টা তো আমরা ওই দিন ডিলিট করছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। অ্যাড্রেস সাপোজ আপনি মনে করেন ইয়োকোহামা, ইমেল হচ্ছে বিবিবিবি @bibibb.com, জাস্ট থাকলো। এবার সেভ করলাম, দুইটা দুইটা ডাটা সে ইনসার্ট করলো। ওই দেখেন আমরা কুইরিগুলো, ইনসার্টের কুইরিগুলো আমরা করছি না, সে কিন্তু এখান থেকে করছে আর কি, আমরা ওখানে কন্টেন্ট থেকে করে আসছি। এখানে যখন আমি বানাইছি দেখেন কি করছে, ইনসার্ট ইনটু ইনফরমেশন, ঠিক আছে। এটা কিন্তু রিলেশন ডাটাবেস নাকি? রিলেশন ডাটাবেস আমরা এখন করতেছি আর কি, হ্যাঁ। তো হ্যাঁ। রিলেশন ডাটাবেস করার জন্য আমরা কি করছি, একটা ওই টেবিলের সাথে আইডিতে আরেকটা টেবিল রিলেশন করার জন্য ওই টেবিলের একটা আইডি এখানে ঢুকাই দিছি আর কি। ওই আইডি 1 এবং 3 দুইটা ঢুকাচ্ছে সেজন্য। হ্যাঁ, 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 মানে আইডি একটা ঢুকাই দিছি, এর নাম হচ্ছে ফোন বুক আইডি আর কি, হ্যাঁ, ফোন বুক টেবিলের ফোন বুক আইডি, ঠিক আছে। তাহলে আমি কি করছি, একটা আইডি, তার নিজস্ব আইডি, ইনসার্ট আইডি, ফোন বুক আইডি, অ্যাড্রেস, ইমেল, ভ্যালুগুলো হচ্ছে দুইটা ভ্যালু আমি ইনসার্ট করছি, দেখেন ইনসার্ট, এই যে দুইটা ভ্যালু সে নিছে। এখন হচ্ছে দুইটা ভ্যালু আমি দেখি কি আছে, একটা আছে আইডি 1, আর এটার ফোন বুক আইডি 1, এটা এটার আইডি 2, আর এটার ফোন বুক আইডি 3। এটা এটা ক্লিয়ার কিনা, এই জিনিসগুলো হ্যাঁ। বুঝেন, কিন্তু রিলেশনাল ডাটাবেস না বুঝলে আপনি সফটওয়্যার বানাতে পারবেন না।
এটা না বুঝলে একটু মানে বলেন যে আমি বুঝতেছি না বা এই জায়গাটা ক্রিটিক্যাল। আপনি বুঝেন এখানে হচ্ছে এই আইডিটা হচ্ছে অটো জেনারেট করতেছে, ক্লিয়ার কিনা? হ্যাঁ আর এই আইডিটা হচ্ছে আমি দিছি, কারণ কোথেকে দিছি, ওই ফোন বুক টেবিলের। দেখেন ফোন বুক টেবিলে কয়টা আইডি আছে, দুইটা আইডি, একটা এক একটা তিন, ঠিক আছে? তো আমি এটাকে বলে দিলাম যে ফোন বুক টেবিলের একটা এক একটা তিন দিয়ে আমি দুইটা ডাটা ইনসার্ট করছি। একটা হচ্ছে অ্যাড্রেস ওখানে যায়, একটা ইয়োকোহামা, আর ইমেল দিছি আর কি তার। এখন আমরা এখান থেকে একটু আগে কুইরি করে দেখি। দেখেন MySQL root -p। আচ্ছা আমি একটু দেখি শো ডাটাবেসেস, কয়টা ডাটাবেস আছে এখানে। আমাদের ডাটাবেসটার নাম কি ছিল বলেন? জিবিআইটি মনে হয়। জেবিআইটি, ইউজ জেবিআইটি, শো টেবিলস। কি কয়টা টেবিল আছে? দুইটা টেবিল, ঠিক আছে। এখন আমি প্রথমে ফোন বুক থেকে একটু ডাটাগুলো নেই, হ্যাঁ। সিলেক্ট অল ফ্রম ফোন ফোন বুক, সিলেক্ট অল ফ্রম ফোন বুক, জাস্ট এতটুকুই নিলাম। ফোন বুকে কি এক এবং তিন ডেটা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমি শুধু ফোন বুক থেকে কি করব, শুধু অ্যাপ নেমটা এল নেমটা দেখাবো, আইডি আর অ্যাপ নেমটা দেখাবো, অথবা আইডি এবং ফোন নাম্বারটা দেখাবো। ফোন নাম্বারটা নেব, খেয়াল করেন। তাহলে সিলেক্ট কি করছি, আইডি, তারপরে হচ্ছে ফোন, অ্যাপ নেম, অ্যাপ নেম, ফোন, অ্যাপ নেম, ফোন, এই তিনটা জিনিস আমি নেব, হ্যাঁ। কোত্থেকে নেব? ফ্রম কোন টেবিল থেকে? ফোন বুক, ও ফোন বুক। ফোন বুক। দেখেন কি বলছি, সিলেক্ট আইডি অ্যাপ নেম ফোন ফ্রম ফোন বুক। সে মাত্র এত, প্রথমে আমি যখন অল দিছি, দেখেন খেয়াল করেন, এখানে যখন অল দিছি তখন সে কি দেখাইছে, সব যা তার সবগুলো। ভিতরে যা কলাম ছিল সবই সে দেখাই দিছে। এখন আমি বলছিলাম যে কি সিলেক্ট আইডি ফ্রম ফোন বুক, তখন সে কি করছে, আইডি অ্যাপ নেম ফোন নাম্বার, এই তিনটা জিনিসই আমাকে দেখাই যায়, তিনটা কলাম, বাকিটা কিন্তু সে দেখায় নাই, ঠিক আছে। এখন যদি আমরা আমরা বলি যে সিলেক্ট ফোন বুক থেকে আমাকে দেখাও যার আইডি এক, খেয়াল করেন, যার আইডি এক, হয়ার কি হবে, আইডি ইকুয়ালস টু 1, এক নম্বর আইডিটা থেকে সে ডাটা দেখাইছে। এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে, একদম মানে বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আপনি এই জিনিসটা বুঝতেছেন কিনা, আমার সাথে কথা না বললে আমি বুঝবো না যে আপনি বুঝতেছেন না। আপনি না বুঝলে হ্যাঁ বলুন, বুঝতে পারছি। কারণ আপনার প্র্যাকটিস বাসায় করেন নাই, কিন্তু এরপরে ওই এখানেও যদি ওই না বুঝেন। ওটাই করেছেন আপনি, ওই হ্যাঁ সিলেক্ট দিয়ে সবগুলো হয় আর ডিলেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইএসকিউএল এর ইয়াগুলো। এই জিনিসগুলো। এখন হচ্ছে আমি কি করব, আমি একটা ডাটা ইনসার্ট করছিলাম কোন টেবিলে, ফোন নতুন একটা বুকে। ইনফরমেশন টেবিলে, ঠিক আছে। আমি আগে হুম দুইটা টেবিল থেকে ডাটাগুলো নিয়ে আসি, ঠিক আছে। সাপোজ প্রথমে হচ্ছে সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট অল ফ্রম, প্রথমে হচ্ছে ডাটা নেব কি, কার সাথে কার রিলেশন করছিলাম বলেন তো? ফোন ওয়ান এবং বুকের সাথে টু। ইনফরমেশনকে আমি রিলেশন করছি, ফোন ইনফরমেশনের বুকের সাথে সাথে ইনফরমেশন। ফোন বুকটাকে আমি করি নাই। খেয়াল করেন, ফোন বুকের আইডি দিছি কোথায়, ইনফরমেশনে। একটু হ্যাঁ ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন। ফোন বুকের আইডি দিচ্ছে এখানে, দ্যাট মিনস ফোন বুকের সাথে ইনফরমেশনটাকে আমি রিলেশন করছি, তাই না? এখন আমি ফোন বুকের সাথে এটা যেহেতু রিলেশন করছি, এটা থেকে ডাটা আনি, তাহলে ফোন বুক, সিলেক্ট অল ফ্রম ফোন বুক, প্রথম টেবিলটার নাম লিখলাম, ঠিক আছে। প্রথম টেবিল, এখন দুইটা টেবিল থেকে আমি ডাটা আনবো, ভালো করে খেয়াল করেন। এখন আমি দুইটা টেবিল থেকে রিলেশন করে ডাটা আনবো, তাহলে সিলেক্ট অল ফ্রম ফোন বুক, একটা টেবিল থেকে ডাটা নিলাম, তাহলে দ্বিতীয় টেবিল থেকেও তো আমাকে ডাটা নিতে হবে। তাহলে দ্বিতীয় টেবিলটাকে এটার সাথে আমি জয়েন করে দেব, কি করে দেব, জয়েন। জয়েন। আর জয়েন আছে তিন টাইপের, ইনার জয়েন, আউটার জয়েন, লেফট জয়েন, এরপর হচ্ছে রাইট জয়েন, ঠিক আছে। এখানে এটা যখন আপনি মাইস্কুয়েল করবেন তখন বুঝবেন, আমি এখানে একটু ওটা দেখা দেবো কোথায় পাবেন আর কি, হ্যাঁ। আপনি হচ্ছে ফোন বুক লেফট জয়েন আমরা করবো সবসময়, সরি ইনার জয়েন, ইনার জয়েন কার সাথে করব, ইনফরমেশন, ইনফরমেশনের সাথে করলাম। কিন্তু ইনফরমেশনের সাথে করলাম ঠিক আছে, কিন্তু ইনফরমেশনের সাথে কিসের এগেনস্টে করব, মানে কার সাথে কার রিলেশন করব, ঠিক আছে। আমি তো দেখা যায় সাপোজ এই ইমন ভাইয়ের বাসায় অনেকেই আছে, সাপোজ আমি আমার এখান থেকে ইমন ভাইয়ের বাসা থেকে আমি ডাক দেবো, মানে ওই বাসার লোকদেরকে আমি ডাক দেবো, কিন্তু কাকে ডাকবো, নির্দিষ্ট একটা ইমন নামে একজন লোক আছে, তাই না, যার নাম হবে ইমন, আমি তাকেই রাখবো।
তাহলে এই জিনিসটাই আমরা এখানে করব। লেফট জয়েন ইনার জয়েন ইনফরমেশন অন কিসের ভিত্তিতে, যে ফোন বুক টেবিল ফোন বুক ফোন বুক টেবিলের আইডি, ফোন বুক টেবিলের আইডি ইকুয়ালস টু কি হবে, ইনফরমেশন টেবিলের ইনফরমেশন ডট ফোন বুক আইডি দুইটা যদি সমান হয়, খেয়াল করেন কার সাথে জয়েন করব, ইনফরমেশনের সাথে। এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝে নেন। প্রথমে আমি কি করছি, সিলেক্ট অল, সবগুলো কলাম আমি নিচ্ছি। কার থেকে নিচ্ছি, ফোন বুক থেকে, ঠিক আছে। তারপর আমি কি করব, ইনার জয়েন, আপনি ডাটাটা আসলে তারপর ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইনার জয়েন কি করছি, ইনফরমেশনটাকে আমি তাকে ইন্টারনালি জয়েন করছি, করে বললাম যে ফোন বুকের আইডি এবং ওই ফোন বুকের ডট আইডি আর ইনফরমেশন ডট ফোন বুক আইডি এই দুটা যদি সমান হয় তাহলে তুমি ডাটা দেখাও। এখন দেখেন কি করছে, আমি একটু এন্টার দেওয়ার পরে দেখেন প্রথমে হচ্ছে ফোন বুক টেবিলের ডাটাগুলো নিছে। দেখেন ফোন বুক টেবিলে এই 3টে কলাম আছে না, 4টা কলাম, খেয়াল করেন ভালো করে। এরপর হচ্ছে এইগুলো হচ্ছে আমার টেবিলের, ওই যে ইনফরমেশন টেবিলের। এখন দেখেন ফোন বুক টেবিলের হচ্ছে 1 নম্বর আইডি, তার নাম আবদুল্লাহ, লাস্ট নেম মাহের, ফোন নাম্বার এটা। এরপরে হচ্ছে ইনফরমেশন টেবিলের আইডি 1, যার ফোন বুক আইডি 1। এই যে দেখেন এই আইডি সেম না, এই দুটা কিন্তু আমার ফোন বুক আইডি। হ্যাঁ, এটা হচ্ছে ফোন বুক আইডি, ফোন বুক টেবিলের ফোন বুক আইডি এবং অ্যাড্রেস আছে এগুলো থাকুক, আমি রিলেশন করছি এই আইডির ভিত্তিতে। এরপরে দেখেন এর আইডি 3, নেম যা আছে। এরপরে সে এখানে এসে দেখলো যে এর এই টেবিলের ভিতরে তার আইডি 2 এবং হচ্ছে ফোন বুক আইডি 3, এই দুইটা এই জন্য একই রোতে আসছে। ক্লিয়ার কিনা? আমার দুইটা টেবিলের এই জিনিসগুলো আপনার একটু মানে ক্রিটিক্যালি মানে করতে হবে আর কি, খেয়াল করতে হবে। দুইটা টেবিলকে আমি জয়েন করে ডাটা নিয়ে আসছি। এখন এগুলোই আমরা আবার পিএইচপিতে ইউজ করব, তখন এইভাবেই ডাটাগুলো আইসা আমার ডাইনামিক্যালি বসে যাবে আর কি, ঠিক আছে। এই কোয়েরি দিয়েই আমি ডাটাবেস থেকে ডাটা আদান প্রদান করবো আর কি। এগুলো হচ্ছে জয়েনের কাজ আর কি। এই জন্য ডাটাবেসে আপনারা নিজেরাই এটা একটু পড়বেন, এই যে মাইএসকিউএল নিয়ে একটু পড়াশোনা করবেন আর কি। হ্যাঁ, এই যে এখানে আছে লেফট জয়েন, ইনার জয়েন, এগুলো সব এখানে আছে। দুইটা টেবিলের কীভাবে আপনি জয়েন করবেন, ক্রস জয়েন, সেলফ জয়েন, ইউনিয়ন, গ্রুপ বাই, হ্যাভিং, এগুলো আপনারা মানে একটু নিজেরা মানে পড়াশোনা করে করে করতে হবে আর কি, আস্তে আস্তে। কারণ মাইএসকিউএল এটা একটা মানে আলাদা একটা চ্যাপ্টার, আলাদা কোর্স, আলাদা সব কিছু। হ্যাঁ, এখানে আপনাকে একদম মানে বেসিক থেকে শুরু করে আপনি যখন পুরোটা করবেন তখন আমি আপনাকে শুধু বেসিকটা ধরাই দিচ্ছি, আপনি এইভাবে কুইরি করতে পারবেন। এরপর আপনি যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন আপনি অটোমেটিক্যালি এগুলো আপনি বুঝতে পারবেন আর কি। এরপরে অনেক কিছু আছে এখানে, এগুলো যখন আমরা ওই যে লজিকগুলো কাজ করছিলাম না পিএইচপিতে, জাভা স্ক্রিপ্টে, সেই লজিক এখানেও আছে। এই যে কাউন্ট, অ্যাভারেজ, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, লিমিট, মানে সব কিছু এখানে আছে। আপনি এগুলো আপনাকে জানতেই হবে আর কি, ডাটাবেস নিয়ে কাজ করলে আপনাকে এগুলো জানতেই হবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হলে এগুলো জানতেই হবে আর কি, এগুলো জানার বিকল্প নয়। আমি জাস্ট আপনাকে জয়েন্টটাকে একটু দেখাই দিলাম। এখন হচ্ছে আমি হচ্ছে একটা ডাটা করবো আর কি, একটা নতুন করে এখানে ডাটা ইনসার্ট করে ডাটা দেখাবো, ডিলিট করব, আপডেট করব। হ্যাঁ, আজকে এটা করার কথা ছিল আর কি, তো আমরা এটা করব আজকে। আগের ক্লাসের ভিতরেই ওখানে করে রাখি আর কি। ক্লাস 30 কে একটা 31 নামে একটা নেই, 31 ক্লাস নিলাম, 31 ইন্ডেক্স। আমরা 2 পেজে না করে 1 পেজের ভিতরেই করতে পারি, অ্যাকশনটাকে আমরা 1 পেজের ভিতরেই করি। 2 পেজে করলে এটা ভালো দেখে না। আচ্ছা, ওই পেজে গেলে আচ্ছা ইন্ডেক্স থাকুক। আচ্ছা, ইনসার্ট করে আমরা এখানেই করব, একই পেজের ভিতরে করবো আর কি অ্যাকশনটা, কারণ এটা র পিএইচপি, তো র পিএইচপিতে আমরা একই পেজের ভিতরেই করি আর কি। আর হইলে আমরা ওই লারাবেলে তখন 1 পেজের ভিতরে করব না, লারাবেল যখন আসবে তখন এগুলো সব আলাদা আলাদা করব। তো এটা হচ্ছে একটু ঝামেলা এরকম।
পিএইচপিটাকে আমরা একটু পুরো আগের ক্লাসটাকে আমরা কপি করে ইন্ডেক্সের ভিতরে নিয়ে যাচ্ছি, একদম উপরে দিয়ে দেই। এখানে দেখেন আমরা এগুলো আগের জিনিস আর কি, হ্যাঁ। ডাটাবেস নেম টেম যা আছে এগুলোকে ভেরিয়েবলের ভিতরে রাখে একটা কানেকশন বানাইলাম। কানেকশন কেন বানাইছি বলেন তো, কেউ একজন বলেন কানেকশনটা কেন বানাইছি, এই কানেকশনটা কেন? এটা ডাটাবেসে ইনসার্ট করার জন্য কানেকশন। ডাটাবেসের সাথে ইয়ে করার জন্য আর কি। হুম। আপনারা কি বুঝতেছেন? বাকিরা আপনারা প্র্যাকটিস না করলে তো আপনারা বুঝবেন না। আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আজকে এক সপ্তাহ হয়ে গেল। বুঝতেছি ভাই, বুঝতেছি, প্র্যাকটিস করছি এইগুলো। হ্যাঁ, এগুলা তো কথা বলেন না কেন? এই যে মনে করেন কানেকশনটা কেন করছে, এই কানেকশনটা কেন করছে, এটা তো আপনি বলতে হবে, তো না বললেও জি জি, না জানলেও বলতে হবে ভাই। ডাটাবেজ নিয়ে সবকিছু কাজ করার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটাবেজের সাথে এই পিএইচপি এর কানেকশন তৈরি জি করতেছে জি ওই জি লাইনটা। জি, এটাই। কানেকশন হইলে সে ইকো করবে, না করলে সে ইকো করে ইয়ে করে দিবে, বের করে দিবে। এরপর হচ্ছে যদি সাবমিট আসে তাহলে সে ডাটাগুলো নিল, নিয়ে সে ডাটাবেস থেকে এসকিউএল কোয়েরির ভিতরে সে ডাটাগুলো নিয়ে আসলো, তাহলে রেজাল্টের ভিতরে আমার ডাটাগুলো চলে আসবে আর কি, হ্যাঁ। ওকে, রেজাল্ট ডট নাম্বারস, আচ্ছা নাম্বারস গ্রেটার দেন এত কোয়েরি, ডাটা ডুপ্লিকেটেড, এটা আর এখন দরকার নেই আমাদের, আমাদের ইনসার্ট করছিলাম এর আগে। এখন হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে আমরা ইনসার্ট করবো না, শুরুতে আমরা ডাটাগুলো নিয়ে আসবো। এটা থাকুক, একটা কোয়েরি বানাই হচ্ছে ডাটা ভিউ করার জন্য, তাই ঠিক আছে। দেখেন ইনসার্ট, প্রথমে হচ্ছে কি করলাম, ডলার এসকিউএল ভিউ কোয়েরি। ভিউ কোয়েরি হচ্ছে একটা ইয়ে করলাম, সিলেক্ট কোয়েরি করবো, সিলেক্ট অল ফ্রম, কোত্থেকে নেব, ফোন বুক থেকে, ফোন বুক, জাস্ট ফোন বুক থেকে সবগুলো ডাটা নিয়ে নিলাম, একটা কোয়েরি নিলাম, তারপরে কি করব, কোয়েরিটাকে আমরা রান করব, রেজাল্টে নিলাম কোয়েরি কানেকশন কোয়েরি, ওকে। ওকে, কানেকশন সে করতে পারছে, কিন্তু আমার ডাটাটা আমাকে সে দেখায় নাই। কানেকশন করছে ঠিক আছে, সে আমার ডাটা দেখায় নাই। যদি র ডাটা দেখানোর জন্য নাম রোজ, এটা ফাংশন কিনা ভুলেই গেছি, অনেক আগে ড্র কোয়েরি করছি। for each numbers দেখি কি আসে। ঠিকঠাক আছি, ক্লাস 31। আচ্ছা এটা একটু দেখি, একটু আমরা ইয়ে থেকে নিয়ে আসি, নেট থেকে একটু নিয়ে আসি।
এটা এই ফাংশনটার ভিতরে কাজ করতে হবে। সর্বনাশ, এটা তো অনেক কাহিনী করছে। কি ব্যাপার, আমার এই জায়গায় কি আসতে, ও আচ্ছা সাবমিট হলে আসবে, সরি আমার তো ভুল এখানে হয়েছে, অটোমেটিক্যালি এটা আসার কথা আর কি। কানেকশন সাকসেসফুল, এই যে এখন এররগুলো দেখাচ্ছে। কি দেখাচ্ছে এরর? আনডিফাইন্ড ভেরিয়েবল সিলেক্ট স্কেল। আচ্ছা আমার হচ্ছে এই যে এটা এখানে দিতে হবে, এই যে এখন ঠিক আছে। কি ব্যাপারে এটা শো করতেছে না কেন? ওকে এটা থাকুক। এখন আমি হচ্ছে ডাটাবেস থেকে কুইরিটা আমি এখানে রাখলাম আর কি। হ্যাঁ, এখানে একটা আবার নিচে আমি একটা টেবিল বানাবো, একদম নিচে গিয়ে একটা টেবিল বানাই, ফর্মের নিচে টেবিল। টেবিলটাতে কি দেবো? টি হেড, টিএইচ এর ভিতরে কি থাকবে? আইডি, তারপরে থাকবে নেম, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, চারটা জিনিস থাকলো। টিবডি, টিবডির ভিতরে টিআর, টিডি, টিডির ভিতরে হচ্ছে ওকে। এখন হচ্ছে পিএইচপির ভিতরে ফর, এই র পিএইচপিতে একটু ঝামেলা হচ্ছে, মানে প্রত্যেকের ভিতরে ভিতরে পিএইচপি লিখতে হয় আর কি। হ্যাঁ, এটা একটু বিরক্তিকর। দেন এই যে এখান থেকে নিয়ে আসি, মাইস্কুলাই ফেচসুক, এখান থেকে নিলাম এটা।
দিয়ে একটু ঝামেলা এর সাথে রিলেশন করা। হোয়াইলের ভিতরে এটা নিলাম রো, এই রো নিচে গিয়ে আবার পিএইচপি লিখতে হবে। আইডি $rows দেখেন আমি আচ্ছা একটা টেবিলের ভিতরে একটা বর্ডার দিই, টেবিল বর্ডার সেল স্পেসিং জিরো, স্পেসিং জিরো। ওকে আচ্ছা আমরা দেখেন এখন একটু ভালো করে খেয়াল করেন, প্রথমে কি করছি, উপরে এসে একটা কানেকশন করছি তাই না, এই পর্যন্ত তো কারো সমস্যা নাই তাই না, আমার সাথে একটু কথা বলতে হবে। এরপর আমরা কি করছি দেখেন, এখানে এসে একটা কুইরি করছি, জাস্ট কুইরিটাকে আমি আমার একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, কি কুইরি, সিলেক্ট অল ফ্রম ফোন বুকের ভিতরে আমার যে ডাটাগুলো আছে সে আমাকে এখানে দেখাবে আর কি, ঠিক আছে, আর কিছু না। এরপরে হচ্ছে এটাকে আমি এই যে এই ফাংশনটা দিয়ে হচ্ছে কুইরিটাকে আমি পিএইচপিতে এক্সিকিউট করব, এই কানেকশন থেকে বুঝি না আসলে এটা হচ্ছে আমাকে মানে মুখস্থর মতো আর কি বলা যায়, যেমন এই কন একটা ফাংশন আর কি পিএইচপির, সরি ক্লাস, আমরা ক্লাস করছিলাম না, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে পিএইচপির একটা বাই ডিফল্ট ক্লাস, এই ক্লাসের ভিতরে আমার এই কুইরি একটা ফাংশন, খেয়াল করবেন, ঠিক আছে, এই ফাংশন এই ক্লাসের ভিতরে এই একটা ফাংশন, এই ফাংশনটার ভিতরে আমি একটা প্যারামিটার দিলাম, প্যারামিটারটা কি এই ইয়েটা কুইরিটা, ঠিক আছে, এই কুইরিটা যখন আমি দিছি তখন এই পিএইচপি কী করছে, আমার এই কুইরিটা এক্সিকিউট করে আমাকে ডাটাবেস থেকে ডাটাটা আইনা এর ভিতরে রাখছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার মানে পিএইচপি থেকে ডাটা তোলা, পিএইচপির কুইরি এক্সিকিউট করার এই কোড আর কি, ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে আর কি। যেমন এই কনটা হচ্ছে আমি নিজে বানাইছি আর কি, কনটাকে কীরকম বানাইছি দেন, এই কানেকশনটা মানে এই মাইস্কুলাই কানেক্ট, এটা হচ্ছে মানে পিএইচপির একটা ফাংশন আর কি, ঠিক আছে, এই পিএইচপির ফাংশনটা দিয়ে আমি একটা ভেরিয়েবল বানাইছি, মানে তার একটা ইনস্ট্যান্স বানাইছি, কী করছি, মাইস্কুলাই কানেক্ট করবে কাকে দিয়া, এটা দিয়ে কানেক্ট করার পরে আমি এই কানেকশনটাকে রাখছি এর ভিতরে, ঠিক আছে, এই কনের ভিতরে, এই কনটা যদি পায় তাহলে সে বলবে যে পাইছে সাকসেসফুলি, না পাইলে এটা হচ্ছে আমি নিজে করছি আমাদের সুবিধার জন্য আর কি, হ্যাঁ, কানেকশন সাকসেসফুলি। এরপর আমি কী করছি, কানেকশন যদি সাকসেসফুলি হয় তাহলে কী করবে, এই যে পিএইচপি কিন্তু এই জিনিসটা একটা মাথায় রাখবেন, লাইন বাই লাইন কাজ করে, ঠিক আছে, লাইন বাই লাইন কাজ করে মানে হচ্ছে কি, সে প্রথমে এই লাইন এক্সিকিউট করবে, তারপর এই লাইন এক্সিকিউট করবে, তারপর এই লাইন থেকে সরাসরি এই লাইনে সে আসবে না কখনোই, ঠিক আছে, তো এই জন্য আমার যখন এই লাইন কমপ্লিট হয়েছে তখন আমি দেখলাম যে এখানে সাকসেস যদি হয় তখন বললাম যে ঠিক আছে তুমি সাকসেস, একটা মেসেজ দিলাম, দেওয়ার পর আমি একটা কুইরি বানালাম, এই কুইরিটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ফোন বুক, ঠিক আছে, এরপরে এই রেজাল্টের ভিতরে রাখতেছি এই কুইরিটা যখন এক্সিকিউট করাবো, এই যে কন যেই কানেকশনটা আমি বানাইছি ওই কানেকশনের ভিতরে এই কুইরিটা একটা ফাংশন, হ্যাঁ, এটা পিএইচপির একটা বাই ডিফল্ট ক্লাসের ভিতরে ফাংশন করা আছে, মাইস্কুএলআই ফাংশনটা, এই মাইস্কুএলআই এটা হচ্ছে একটা ক্লাস, হ্যাঁ, ওই ক্লাসের ভিতরে এটা এই প্যারামিটারগুলো দিয়েছে, ক্লাসের ওই যে আমরা করছি যে খেয়াল আছে কিনা কনস্ট্রাক্টর, হ্যাঁ হ্যাঁ এই কনস্ট্রাক্টরের ভিতরে এই ইয়েগুলো পাস করে সে ওখান থেকে ডাটা আমাকে এনে এটার ভিতরে ঢুকাই দিছে আর কি, হ্যাঁ, মানে নিয়ে করার পর ভেরিয়েবল করার পর হ্যাঁ 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 এগুলো পিএইচপির হচ্ছে একদম ডিফল্ট ফাংশন আর কি, হ্যাঁ, এগুলো আমরা জাস্ট মনে রাখতে হবে আর কি, আর কিছু না, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে আর কি। তো এরপর হচ্ছে এই মাইস্কুএল কানেকশনের ভিতরে রাখলাম, রাখার পরে এই কুইরিটাকে আমি এখানে এক্সিকিউট করলাম, এই কানেকশনের এটা একটা মানে ফাংশন আর কি, হ্যাঁ, কুইরি, এই কানেকশন বলতে কি এই ক্লাসের একটা ফাংশন, এই যে একটু আগে বললাম না মাইস্কুএল একটা ক্লাস, ওই ক্লাসের একটা ফাংশন হচ্ছে এটা, তাই ওই ক্লাসে প্রথমে কি করছে এইগুলা ইনিশিয়ালাইজ করে দিয়েছে কনস্ট্রাক্টরের মাধ্যমে, ঠিক আছে, করার পরে আমি কানেকশনটা নিলাম, নিয়ে আমি এখানে
এর ভিতরে কুইরিটা দিয়ে দিলাম, কুইরিটা দিয়ে আমি কুইরির ভিতরে রেজাল্টটা রাখলাম, কিন্তু একটা র রেজাল্ট আর কি। হ্যাঁ, ওই জি র জি রেজাল্টটাকে আমি আইনা কি করছি এখানে এই একটা ফাংশনের মাধ্যমে পিএইচপির এই ফাংশনের ভিতরে ওই র রেজাল্টটাকে আমি হিউম্যান রিডেবল করতে পারি আর কি। ঠিক আছে, তো রো ইজ ইকুয়াল টু মাই এসকিউএল আই ফেচ অ্যাসোক রেজাল্ট, এর ভিতরে আমি রাখলাম এই হোয়াইল মানে হচ্ছে এই রোটা থাকা পর্যন্ত। ঠিক আছে, এই রোর ভিতরে যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ এই হোয়াইল লুপটা ঘুরবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, জি জি হুম, জি, বুঝতে মানে পারছি। এই রোর ভিতরে যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত কি এই হোয়াইল লুপটা ঘুরবে। তো এর ডাটা কোত্থেকে আসবে, এই ফাংশন দিয়া এই রেজাল্ট থেকে আসবে আর কি। হ্যাঁ, সেখান থেকে আইসা সে দেখলো যে যার ডাটা আছে আমি প্রথমে একটা আইডিটা কি ইকো করেছি, কারণ হচ্ছে আমি এখানে এই যে দেখেন টিএইচ কয়টা দিয়েছি, 4টা দিছি, এখন আস্তে আস্তে আমি বাকিগুলোকে দেবো আর কি। হ্যাঁ, তো একটা টিডি বানালাম, আরেকটা টিডি দেই, আরেকটা টিডির ভিতরেও ঠিক সেম পিএইচপি ঢুকবে। 5 টাইম এখন হচ্ছে কি এফ নেম, ডাটাবেসের হুম কলাম, এগুলা ডাটাবেসের কলাম নেম কিন্তু এগুলা। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কোনো কিছু না। এল নেম ফোন, এটা হচ্ছে এল নেম আর এটা হচ্ছে ফোন। এই 4টা জিনিস আমি দেখাই এখন। আসছে জি জি আমার ডাটাবেসে যা আছে আমার পিএইচপির পেজের ভিতরে এগুলো দেখাই দিছে, তাই না? হ্যাঁ, ওকে, এখন হচ্ছে এটা আমি মানে এইটাই খুব মানে কিওয়ার্ড না, বেসিক একদম ইম্পর্টেন্ট হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো একদমই বেসিক এবং এগুলোর প্রয়োজন। এখন হচ্ছে দেখেন এখানে একটা আমি পাশে একটা কি করব, ডিলিট এবং আপডেট বাটন রাখবো প্রত্যেকটার জন্য। ঠিক আছে, এটার জন্য এই যে দেখেন প্রথমে উপরে হেডিং এর ভিতরে আমি একটা অ্যাকশন রাখলাম, অ্যাকশন জাস্ট। এটা তো কারোর কোনো সমস্যা নেই, বলে HTML, তাই না? আর এখানেও একটা টিডি বাড়াইতে হবে না, উপরে একটা টিডি বাড়াইছি, এখানে একটা টিডি বাড়াইতে হবে। টিডির ভিতরে দুইটা বাটন দেবো, একটা আপডেট এবং ডিলিট। ঠিক আছে, তাহলে জি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করবো এগুলো। হ্যাঁ, href আপাতত থাকুক, এটার নাম হচ্ছে আপডেট। ঠিক আছে, এর ভিতরে আপডেটটা আসছে, এখন আরেকটা বাটন দেবো ডিলিট। ঠিক আছে, এই যে একটা আপডেট বাটন, একটা ডিলিট বাটন। ঠিক আছে, হুম, হুম, মানে আপডেট বাটন ডিলিট বাটন আমি ক্লিক করলে সে কোথায় যাবে সেটা আমি বলে দেবো আর কি এখন। ঠিক আছে, তাহলে আমরা এখন ডাটা দেখানো তো আমাদের ক্লিয়ার। হ্যাঁ, এখন হ্যাঁ, ডাটাটা হ্যাঁ, ইনসার্ট করাও কিন্তু ওই দিন আমাদের ক্লিয়ার হয়েছে, তারপর আমি এখন ইনসার্ট করে আবার এখানে আসবে দেখাবো এখন। তাহলে আমি এখানে থেকে ডাটা ইনসার্ট করার ইয়েতে যাই। ঠিক আছে, আচ্ছা, হুম, এখানকার এইগুলো আমরা বাদ দিয়ে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলো যেগুলো করছি এগুলো আপাতত থাকুক, এগুলো প্রয়োজন নেই। টোটাল সাবমিটের ভিতরের অংশটা আমার এখন প্রয়োজন নেই, সাবমিট আমি ওখানেই করব। সাবমিট আমরা ওই জায়গায় করি, অন্য পেজে করব, বেশি কোড রাখলে বিরক্তিকর। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, এখন আমরা একটা ডাটা ইনসার্ট করে আবার এখানে দেখবো আসছে কিনা। ঠিক আছে, ওকে, তাহলে ডাটা ইনসার্টের জন্য আমরা ওই দিন কোথায় করছিলাম, এই যে দেখেন এখানে ফর্মটা করছিলাম, ফর্ম হচ্ছে ডাটা করবে অ্যাকশনের ভিতরে, তাই না? জি এই যে অ্যাকশনে আইসা সে, মানে আমি এখন আর ইয়ে করবো না, আমি শুধু এই কুইরিটা বাদ দিয়ে দেবো, শুধু ইনসার্টেরগুলো রাখবো। এসকিউএল সিলেক্ট এসকিউএল আমার দরকার নাই, ইনসার্ট নাম্বার এগুলোর প্রয়োজন নাই, এগুলোর কোনো দরকার নাই। কানেকশন ক্লোজ করে আমরা আগে একটু ইয়ে করছিলাম, একটু লোকেশন হেডার, লোকেশন হেডার কোথায় করবো, ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স এভাবে করছিলাম না, কিছু ভুলেই গেছি। র পিএইচপি না করতে আসলে র পিএইচপির কোডগুলো টোটালি ভুলে গেছি। ইনসার্ট দেখি, একটু করে দেখি আগে। এই যে কুইরিগুলো নিয়ে তো আর কারো কোনো সন্দেহ নাই, তাই না? না না এগুলো ওই দিন আমরা করে আসছি, সো এটা নিয়ে কারো কোনো ইয়ে থাকার কথা না। দেখি একটু সেভ হয় কিনা, এখানে একটু ইরর দেখাইছে, আনকট ইরর ফাংশন লোকেশন। আচ্ছা, ওই সে এটা পায় না, কিন্তু ডাটা সে ইয়ে করছে, সাবমিট করছে, কারণ হচ্ছে আমার ইররটা পাইছে, দেখেন ইররটা পাইছে এই জায়গায় আসে, তাই না? এই হুম জন্য হুম সে আগে ইনসার্ট করে চলে আসছে। এখন আমার এখানে একটু আমি দেখি আমরা কোথায় করছিলাম, এখান থেকে একটু নিয়ে আসাই, পিএইচপি লোকেশন, এই যে এটা, ও লোকেশন না, এটা হেডার।
আমি একটা জায়গায় আরেকটা দিয়ে দিছি আর কি, উল্টা দিয়ে দিছি, লোকেশন index.php। ওকে, এখন সে কি করবে, এটা করে সে ওখানে ব্যাক করে চলে যাবে। কানেকশনটাকে উপরে দিয়ে রাখি, কানেকশন ক্লোজ করে সে ব্যাক করবে। ওকে, এবার একটু দেখি, সাপোজ এ এ এ, হ্যাঁ, লাস্ট নেমও এ, এটা হচ্ছে জাস্ট একটা নাম্বার দিলাম, কি করলাম দেখেন, আমি ওখানে সেভ করে এখানে চলে আসছে না, এই যে দেখেন আমার এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, ডাটা ইনসার্টও করছি, ভিউও দেখাইলাম, ঠিক আছে। এখন আমি দেখাবো হচ্ছে ডাটা আপডেট এবং ডিলিট, ঠিক আছে। জি, তাহলে আপডেট এবং ডিলিটে আমি একই পেজে করলেও হয়, কিন্তু একই পেজের ভিতরে করাটা একটু কঠিন, মানে ঝামেলা। একই পেজে করবো না, আলাদা পেজে করি এটা। তাহলে এখানে এখানে আসি, ইন্ডেক্সে আসি, এখানে তাকে বলে দেই যে তুমি লোকেশন যাবে হচ্ছে, কোথায় যাবে, এডিট আইডি ইকুয়ালস টু, এটা কেন করতেছি আমি আপনাদেরকে বলতেছি, হ্যাঁ। আইডি ইকুয়ালস টু হচ্ছে php ইকো আইডি, এইগুলো হচ্ছে একটু টেকনিক্যালি আর কি, হ্যাঁ। আইডি ইকুয়ালস টু এটা, ওকে, আগে একটু করি তারপরে আচ্ছা পাইছে। কারণ হচ্ছে এই যে ইয়েতে ইউআরএল দেখাচ্ছে, তাই না, লোকাল হোস্ট স্ল্যাশ এডিট, কিন্তু সে স্ল্যাশ এডিট পেয়েছে, আমার প্রজেক্টে পাই নাই আর কি, হ্যাঁ। আমি হচ্ছে এই যে এই স্ল্যাশটা দেওয়ার কারণে সে পাইছে, দেখেন এখন সে ফুল ইউআরএলটা দেখাবে, তাই না, এটা পায় নাই আর কি পেজটা, ঠিক আছে। তো আমি এটা কেন দিছি, সাপোজ আমি একটা আইডিকে তাকে আপডেট করব, হ্যাঁ, খেয়াল করেন, আমি একটা ডাটাকে আপডেট করব, সাপোজ এই ডাটাটাকে আমি আপডেট করব, ঠিক আছে। এই ডাটার একটা আইডি আছে না ডাটাবেসে, এই আইডিটা সে ডাটাবেসে নিয়ে খুঁজে এনে তারপর আমাকে আপডেট করার জন্য একটা ফর্ম দিবে, তাই না। মানে এটার জন্য তো, এটা এডিট করার জন্য কি আমার এরকম সেম এরকম একটা ফর্ম লাগবে না, এটার মতো এরকম একটা ফর্ম তো লাগবে, ঠিক আছে। যদিও প্রফেশনাল লাইফে আমরা আরেকভাবে করি, তো এখানে আপনাকে দেখাচ্ছি যে আমরা মানে কীভাবে করবো আর কি, হ্যাঁ। তো সে কী করবে, এখান থেকে যাইয়া সে এরকম একটা ফর্ম পাবে, ওই ফর্মটাতে গিয়ে সে এই যখন ওই লেখাগুলো থাকবে ওগুলোর উপর সে আপডেট করবে, তাই না। এখন আমরা সেটাই করবো আর কি। তো এই জন্য আইডিটাকে আমি এখানে কনকেট করে দিছি, এই এডিট হচ্ছে তার একটা ইউআরএল, এবং এই আইডিটাকে এইভাবে পাস করতে হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, ইউআরএল এ কোনো কিছু পাস করতে গেলে এইভাবে পাস করতে হয় আর কি। এখানে আইডি দেন, যাই দেন, ওই যে গেট মেথড খেয়াল আছে কিনা, আমরা দেখাইছিলাম কিন্তু গেট মেথডের ডাটাগুলো এইভাবে যায় আর কি, হ্যাঁ। তো গেট মেথডে এইভাবে আমি আইডির সাথে এই আইডিটাকে আমি কনকেট করে দিলাম, সেই আইডি হিসাবে দেখাবে। এখন যখন আমি আপডেটে যাচ্ছি সেটা এভাবে দেখাচ্ছে। এখন আপডেট, সো এডিট তো সে কোনো ফর্ম পায় নাই, তো এডিট ফর্মে আমরা একটু যাই, হ্যাঁ। সো এডিট, এখানে আরেকটা ফর্ম বানাই, এডিট ডট পিএইচপি, সেই এডিট ডট পিএইচপিতে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা মাইন্ড ভাই একটু কথা ছিল, বলেন। এই কাজটা যেটা করতেছি, একটা স্টুডেন্ট মনে করেন অনলাইনে তার ফর্মটা ফিল আপ করছে, এখন সে তার নাম মানে সবকিছু লেখার পর অ্যাড্রেসটা ভুল করে ফেলছে, সে জানে না, তো সে পরবর্তী বুঝতে পারছে অ্যাড্রেসটা ভুল করছে, কিন্তু সে তো আপডেট করতে পারবে না, আমি করতে পারবো নাকি ইউজার করতে পারবে, মানুষটাই করতে পারবে। এটা হচ্ছে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আর কি, হ্যাঁ। পারমিশন রিলেটেড কিছু জিনিস থাকবে, সেটা অন্য জিনিস আর কি, হ্যাঁ। তখন যখন আপনি লগ ইন করবেন, কে লগ ইন করতেছে তাকে সেভাবে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার পরে তারপরে গিয়ে তাকে পারমিশন দিবেন কি দিবেন না, সেটা অন্য জিনিস আর কি, হ্যাঁ। মানে আপনি যে প্রথম কথাটা হচ্ছে, আর সে যখন একটা জিনিস ভুল করছে তখন সেই আপডেট করার জন্য এই বাটনটা লাগবে আর কি, ঠিক আছে কিনা। এখন এই আপডেট বাটনটা আপনি কাকে দিবেন, কাকে অ্যাক্সেস দিবেন না, সেটা হচ্ছে আপনার পারমিশন, ঠিক আছে। ওটা হচ্ছে তার যদি কোনো অ্যাকাউন্ট থাকে আমার ভিতরে ঢুকতে হলো, আপনার অ্যাকাউন্ট যদি থাকে সে আপডেট করবে, অ্যাকাউন্ট না থাকলে আপডেট করবে না। আবার অ্যাকাউন্ট থাকলেও সে যদি শুধুমাত্র ইউজার হয় তাকে দিবেন না, সে যদি অ্যাডমিন হয় তাকে অ্যাক্সেস দিবেন, সেটা মানে অ্যাডভান্স লেভেলে আর কি, হ্যাঁ। এজন্য এটা একটু মানে ওটা এখন মাথায় নিয়েন না, কারণ এটা মাথায় নিলে পরে ঝামেলা পড়ে যাবেন। এখন আপাতত আমরা আপডেট করতেছি, এটাই রাখেন আর কি, হ্যাঁ। ওকে,
তাহলে এখানে একটু ভুল আছে, এটা edit ডট পিএইচপি আমি দিই না আর কি, হ্যাঁ edit ডট পিএইচপিতে যাবে। এখন edit ডট পিএইচপি আমার এখানে আছে, দেখি এখন এরর দেখায় কিনা। এখন এরর দেখাবে হচ্ছে, আগে রিলোড করতে হবে এডিটটাকে, এখন সে edit ডট পিএইচপি পাইছে, ঠিক আছে। ওকে, edit ডট পিএইচপি যখন পাবে তখন আমি হচ্ছে এখানে একটা HTML ফর্ম নেই, আমার আগের HTML ফর্মটাই নিয়ে আসি আর কি, হ্যাঁ। এখানের যে HTML ফর্মটা আছে, এই যে এই ফর্মটা নিয়ে যাই, এই ফর্মটাই তো আমি ওখানে একটু এডিট করবো, তাই না? হ্যাঁ, ফর্মটাই আমি নিয়ে যাই, HTML এডিট, এখানে হবে এডিট, এটা ইচ্ছে আর কি আপনার মতো করে। এখন দেখি ফর্মটা আসে কিনা, আগে আসছে ফর্ম। এখন শুধু এডিট দিলেই তো হবে না, ফর্মের ভিতর তো আমার ডাটাটা আসতে হবে, তাই না? এখানে তো আমার আগের ডাটাটা দেখাইতে হবে। আমি ইনসার্টের ক্ষেত্রেই তো আমার না দেখালে সমস্যা নাই, কিন্তু আপডেটের ক্ষেত্রে তো আমাকে আগের ডাটাটা দেখাইয়া তারপর আমি আপডেট করতে হবে, তাই না? না দেখলে তো পারবো না। না দেখালে পারবে না, রাইট? ওকে, আমরা এখন এইখানে করলাম, এখন আগের ডাটাটা দেখার জন্য ঠিক আগের মতো করেই আমি ওই যে কুইরি যেটা করছি, এই যে এই কুইরিটাই এটাই নিয়ে যাবো আর কি, হ্যাঁ। জাস্ট এই জিনিসটা আমরা একটু নিয়ে যাই, পিএইচপির ইয়েগুলো একটু নিয়ে যাই। ওকে, একটা লোকাল হোস্ট থাকলো, এগুলা যদি আমরা বারবার করতেছি, কিন্তু যখন এই আমরা ইয়েতে যাবেন, লারাভেলে যাবেন অথবা পিএইচপি, যখন আপনি ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করবেন, তখন এক জায়গায় কল করে দিয়ে আসবেন, শুধু বারবার কল করবেন, ঠিক আছে? সেটা অন্য জিনিস। ওই যে আমরা ফাংশন যেভাবে কল করে ইউজ করছি না, ঠিক ওই রকম, মানে এক জায়গায় একটা ক্লাস করে একটা ফাংশন দিয়ে আসবেন, সেই ফাংশন থেকে শুধু কল করবেন, এটা পরবর্তীতে আবার করতে পারবেন, করবেন আর কি। যাই হোক, এখন কানেকশন করলাম, কানেকশন সাকসেসফুল, ওকে। এরপরে হচ্ছে একটা নিলাম আর কি, মানে কুইরি নিলাম। এখন হচ্ছে আমার মেন খেলা হচ্ছে এখানে আর কি, হ্যাঁ। এখানে একটু এটার পরেই কানেকশন যখন হয়ে যাবে, এখন গেট মেথড দিয়ে আমি ডাটা নেব, ঠিক আছে? খেয়াল করবেন, ইফ সেট সেট কি করব, $_গেট, খেয়াল করেন গেটের ভিতরে যদি আইডি যদি থাকে, ঠিক আছে, আইডি যদি থাকে তাহলে কি করবে, $id কি হবে, এই যে আইডিটা, এটা কেন করতেছি জানেন? হ্যাঁ, ওই যে গেট থেকে আমি আইডিটা নেব আর কি, হ্যাঁ। এটা থাকুক, এভাবে থাকুক, এরপরে আইডিটাকে আমি জাস্ট ইকো করাবো, ইকো আইডি, যদি আমি আইডিটা পাই তাহলে বুঝবো যে হ্যাঁ আমার কোড ওকে। তাহলে ওই এটাই তো পার্থক্য গেট অন পোস্টের মধ্যে, তাই না? এটা ইউআরএল দিয়ে আসছে আর ওটা ভিতর দিয়ে যাবে আর কি, ঠিক আছে। গেটে ইউআরএল দিয়ে আসে। ইকো বিআর স্ল্যাশ, একটা বিআর দিলে তাহলে বুঝতে সহজ হবে। দেখেন আমার ওই এক আইডিটা পাইছে, এখানে আপনি 3 দিলে 3 পাবে, দেখছেন 3, বুঝছেন কিনা? মানে আমি হচ্ছে গেট মেথড দিয়ে তাকে ধরছি, যে গেট যদি ইউআরএল এর ভিতরে যদি তোমার আইডিটা থাকে তাহলে তুমি আইডিটা নাও, কারণ হচ্ছে আইডিটা আমি ওখান থেকে পাস করছি, তাই না? ওখান থেকে পাস করার কারণে এখানে ইউআরএল এইভাবে আসছে, আসার পর আমি এখন তাকে বলতেছি যে ঠিক আছে আইডি যদি থাকে তাহলে তুমি আইডিটাকে আমাকে দেখায় দাও, ঠিক আছে। এখন হচ্ছে আমি একটা ভেরিয়েবল এখানে আগে একটু ডিক্লেয়ার করে রাখি, অ্যারে ডিক্লেয়ার করে রাখি হচ্ছে, আচ্ছা এটা পরে করি, পরে বুঝাবো আর কি। এখন এই যেহেতু এই আইডিটা পাইছে, এই আইডির ভিতরে হচ্ছে আমি এখন এই কুইরিটাকে চালাবো। এখন দেখেন কুইরিটাকে এভাবে সিলেক্ট অল ফ্রম কি ফোন বুক হয়ার আইডি, এখন আসবে হয়ারের কাজ, WHE আর হয়ার আইডি, তার একটা কলাম আইডি আছে না, আইডি ইকুয়ালস টু কি হবে, $ID, খেয়াল করেন আমি কি করছি, সিলেক্ট অল ফ্রম ফোন বুক হয়ার আইডি ইকুয়ালস টু $ID, $IDটা কি, এই যে ভ্যালুটা, ঠিক আছে। এখন এই যে এর ভিতর থেকে আমি এটা নিলাম, এখন দেখি কোনো এরর দেখায় কিনা, কোনো এরর নাই, ঠিক আছে। ওকে, ওইটাও কপি করে নিয়ে আসি একটু, এই যে এটা এটা রেজাল্ট, ওকে, দেখি এর ভিতরে
ভিতরে কোনো এরর নাই। ওকে, প্রিন্টার প্রিন্ট আর প্রিন্টার হচ্ছে কি রো। দেখেন আমি আইডি দিয়ে কুইরি করে ডাটাটা এখানে নিয়ে আসি আমি দেখার জন্য জাস্ট, হ্যাঁ এইভাবেই আমরা মানে প্রোগ্রাম করি আর কি, দেখে দেখে কাজ করি। প্রথমে দেখি মানে ডাটা আসছে কি না, তারপরে গিয়ে আমি এবার আস্তে আস্তে এখানে শো করাবো ডাটাটা, ঠিক আছে। এখন একটা অ্যারে আসছে, এই অ্যারের ভিতরে অ্যাপ নেম এল নেম যা আছে এগুলো তার ডাটাগুলো আছে। ওকে ফাইন, আমি এটা একটু রিমুভ করলাম। এখন এটা যদি এটা যেহেতু আছে এটার ভিতর থেকে আমি একটু তাকে এই জায়গায় শো করাবো, অ্যাপ নেমের ভিতরে অ্যাপ নেমটা শো করাবো, তারপরে আইডির ভিতরে আইডি শো করাবো, তাই না? এখন দেখেন এখন হচ্ছে এখানে ফর আচ্ছা ইনপুট টাইপ, এই যে ইনপুট টাইপ এটার ভিতরে, হ্যাঁ এটার প্রত্যেকটা ইনপুট টাইপের কি আমরা আগে ভ্যালু সেট করছিলাম না, খেয়াল আছে কিনা HTML এ? এখানেও জাস্ট একটা ভ্যালু সেট করব, জাস্ট টেকনিক হচ্ছে এটাই তো দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু হচ্ছে আপাতত ভ্যালু হচ্ছে এ দিয়ে আমি একটু দেখাই ভ্যালুটা পাই কিনা। আমার এই ভ্যালুটা পাইছে, তাই না? এখন আমি যে ডাইনামিক ভ্যালুটা দেবো, ডাইনামিক ভ্যালু আমাকে কীভাবে দিতে হবে, পিএইচপি লিখতে হবে এটার ভিতরে। ইকো কি লিখবো, এর ভিতর থেকে অ্যাপ নেম যেটা আসবে এই যে রোর ভিতরে, হ্যাঁ রো একটা ভেরিয়েবলের ভিতরে আমি ডাটাটা রাখছি, ওখান থেকে আইনা ডাটাবেস থেকে আইনা রোর ভিতরে যে ভ্যালুটা আছে তার ভিতর থেকে কি অ্যাপ নেম, দেখেন এবার আমার অ্যাপ নেমটা শো করবে, আসছে ডাটাবেসে যেটা আছে সেটাই এখানে শো করছে। এখন বাকিগুলো আমি ঠিক সেমভাবে আমি বসাই দেব। এরপরে অ্যাপ নেমের পরে হচ্ছে এল নেম, এল নেমের পরে হচ্ছে ফোন। ওকে, এল নেম এখানে হচ্ছে ফোন, যতগুলো ফিল্ড আছে ততগুলো আমি দিছি, চলে আসছে, ঠিক আছে আসছে। এখন আমার একটা জিনিস রয়ে গেছে, আমার আইডিটা করে নেই, কিন্তু ইনসার্টের ক্ষেত্রে তো আমার আইডি দিয়ে দিচ্ছি না, কিন্তু আপডেটের ক্ষেত্রে তো আমার আইডিটা ধরেই সে আপডেট করবে, তাই না? এখন এইখানে একটা ফিল্ড আমি ইনপুট টাইপ হিডেন বানায় রাখি, ইনপুট টাইপ হচ্ছে হিডেন, এটা হচ্ছে টেকনিক, জাস্ট আইডি দিয়ে আমি তাকে আপডেট করবো আর কি, হ্যাঁ ইনপুট টাইপ হিডেন, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে আইডি, এই যে এটা আমি দেখাচ্ছি আপনাকে, কারণ ফর্ম সাবমিটের সময় যতগুলো ইনপুট আছে সে সবগুলো নিয়েই হচ্ছে ফর্ম সাবমিট করবে, ঠিক আছে আইডি। এখন এই জিনিসটা কোথায় আছে দেখেন, এই ফর্মের ভিতরে এডিটের ভিতরে এই যে দেখেন ইনপুট টাইপ হিডেন আমি করছি, এই যে হিডেনের ভিতরে ভ্যালু হচ্ছে আইডি 1, ঠিক আছে ভ্যালু হচ্ছে 1, তার মানে ওই আইডিটা সে নিচ্ছে আর কি। এখানে আমি যদি 3 করি 3, এখন দেখেন আরেকটা জিনিস, যদি আমি এটা করি 4 দেই তখন ও 4 তো ঢুকছে ডাটা, 7 দেই 7 দিছি, এখানে একটা ইররগুলো সে এখানে ঢুকে গেছে, ঠিক আছে কারণ ইরর ঢুকে গেছে, আমি এখানে কোনো করি না, ভেরিফিকেশন করি নি আর কি, ঠিক আছে। যদি আমি এখানে কি করতাম, যদি দিতাম এই কন্ডিশন দিতাম, যদি এটা থাকে তাহলে এটা ঢুকবে দেখাবে, না থাকলে দেখাবে না, যদি এরকম দিতাম তাহলে সে অটোমেটিক্যালি ওইটা করে নিত আর কি, ঠিক আছে। অথবা যদি আমি গ্লোবালি একটা দিতাম যে এটা যদি এটা লেন্থ যদি থাকে আর কি, হ্যাঁ এখানে একটু করি ফর্মটাকেই আমি একটু এখানে একটা পিএইচপি দিয়ে ফাংশন করে কন্ডিশনে দিই আর কি, তাহলে আপনারা বুঝতে আরও সহজ হবে। সাপোজ পিএইচপি ইফ একটা কন্ডিশন দেই, ইফ কাউন্ট একটা ফাংশন আছে, হ্যাঁ পিএইচপির একটা কাউন্ট ফাংশন আছে, এই রোর ভিতরে সে কাউন্ট করবে আর কি রোর লেন্থ আছে কিনা, যদি এটা লেন্থ কাউন্ট যদি থাকে তাহলে সে এটাকে করবে আর কি। এখানে আপাতত এটা থাকুক, কোথায় করবো শেষ করবো ফর্ম, জাস্ট ফর্মটা এখানে একটা পিএইচপি ডিক্লেয়ার করতে হবে, পিএইচপি জাস্ট এটা। এখন দেখি এই এরর দেখাইছে কেন, ভ্যালু কাউন্টার কি বলছে, কাউন্টেবল অ্যারে নাল গিভেন পিএইচপি, তাহলে একটু দাম দেখি এটার ফাংশন, পিএইচপি অ্যারে লেন্থ জিটি
যাচ্ছি, কাউন্ট দিয়ে তো হয় না, ফাইন্ড অ্যারে লেন্থ কাউন্ট দিয়ে করছে, সাইজ অফ এটা একটু, এই যে কখনো যদি কোনো ইরর ফেস করেন, হ্যাঁ, তখন ইররটাকে নিয়ে আপনি গুগলকে দিবেন আর কি, ঠিক আছে। আমি এই যে গুগলে নিয়ে আসছি, তখন ইরর নিয়ে এসে ওখানে চলে গেছে, দেখেন এসে কি করছে, এই যে অ্যারে বানাইছে আর এটার একটা, এবার যদি হয়, এখন ঠিক আছে, দেখছেন, মানে আমি ইররটা দিয়ে ওখানে সার্চ করেছি, গুগল আমারে ইররটা দিয়ে দিছে, এখন 3 দিছি, সে এখানে ডাটা আসছে, যদি আমি 7 দেই তাহলে ডাটাবেসে ডাটা না থাকার, সরি 7 যদি দেই, ডাটাবেসে ডাটা না থাকার কারণে কানেকশন করতে পারছি, কিন্তু ডাটা না থাকার কারণে আমার এটা দেখা নেই, কারণ আমি কন্ডিশন দিয়ে দিছি এখানে, এটা তো বুঝছেন সবাই, সাইজ অফ অথবা কাউন্ট, যে কোনো এখানে দুটোটাই কাজ করবে, যে কোনোটাই কাজ করবে আর কি। ফিশফিট কাউন্ট মানে হচ্ছে অ্যারে দিয়ে, এখানে একটা সে অবজেক্ট টাইপের ছিল, ওটাকে আমি একটা অ্যারে বানিয়ে দিছি, এটা দিয়ে অ্যারেতে ওই যে কনভার্সন, খেয়াল আছে কিনা আপনারা করছেন কিন্তু, ইন্টিজার থেকে স্ট্রিং, স্ট্রিং থেকে ইন্টিজার এভাবে কনভার্সন করছেন না, জাস্ট এটাকে একটা কনভার্সন করে আমরা এটা কাজ করছি, জাস্ট কাউন্ট। এখন ঠিক আছে, যাই হোক, জি এতটুকু তো আগেরা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের কাজগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজগুলো এতটুকু থাক, এগুলো সব করতে হবে তো না, কারণ আপনি এই যে এখন ফর্মটা যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনি বুঝবেন কি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফর্ম সাবমিট করতে হবে, এটা ফর্ম না করলে তো আপনি আপডেটের, মানে এখন তো মানে আমাদের কাজের মাঝখানে, আপনার যদিও সময় চলে গেছে 1 ঘন্টা, কিন্তু আমাদের এখন তো কাজের মাঝখানে, এটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি ইয়ে করতে ও পারবেন আচ্ছা না, সাবমিট করে না এখনো, বুঝছি। এখন তো ফর্ম সাবমিটে করি নাই, জাস্ট ফর্মটা দেখাচ্ছি আর কি, ঠিক আছে, কারণ এটা হ্যাঁ হ্যাঁ মানে আপনাকে ইয়ে করে নিতে হবে আর কি, বুঝতে হবে আর কি বিষয়টা। এখন হচ্ছে জাস্ট আমি এই পর্যন্ত রাখছি, এখন ডাটাটাকে আমি সাবমিট করবো, হ্যাঁ, কারণ এটার জন্য তো এইটাও তো একটা ফর্ম, এটা সাবমিটের জন্য আমি এখন আপডেট ডট ফাংশন আরেকটা ইয়ে বানাবো, আপডেট, অথবা এর ভিতরেও করতে পারি, এর ভিতরেও করলেও হয়, এখানেই আমি, বা সেলফের ভিতরেও করি আর কি, এর ভিতরেই এখানেই করি, দরকার নেই আর। অ্যাকশন যদি আমি হয়, অ্যাকশন যদি হয় এডিট অ্যাকশন, তাহলে এডিট ডট অ্যাকশন এভাবে থাকুক, সে নিজের ভিতরে করবে। এখন আমি সাবমিটটাকে নিয়ে আসি, এখান থেকে সাবমিট যেটা করছি, এটার ভিতরে ইসেট সাবমিট, হ্যাঁ, সাবমিট যদি আমি না দিই, এটাকে আপডেট দিই, এটার ভ্যালুটা হচ্ছে এই, এটার টাইপ হচ্ছে সাবমিট, নেম হচ্ছে আপডেট, ঠিক আছে, আপডেট যদি আপডেট হয়, আপডেট যদি সাবমিট হয়, ই পোস্ট আপডেট যদি আপডেট হয়, তাহলে কি করবে, অ্যাপ নেম নেবে, এল নেম নেব, এবার আইডিটাও নেবে, এবার হচ্ছে এখানে আইডি নেবে, আইডি 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 কেন নিচ্ছে আমি সেটাও বলবো আপনাকে, আপডেট সব থাকুক, আপডেট কাকে আপডেট করবো, ফোন বুক, আপডেট ফোন বুক সেট, এই যে দেখেন এই কুইরিগুলো কিন্তু এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে বলছি, আপনারা প্র্যাকটিস করলে এখন বুঝবেন, নাহলে কিন্তু বুঝবেন না আর কি, হ্যাঁ। সেভড অ্যাপ নেম ইজ ইকুয়াল টু ডলার হচ্ছে অ্যাপ নেম ইজ ইকুয়াল টু ডলার অ্যাপ নেম, এরপরে হচ্ছে সেট অ্যাপ নেম এল নেম ইজ ইকুয়াল টু এল নেম ইকুয়ালস টু ডলার এল নেম, তারপরে হচ্ছে ফোন, ফোন ইকুয়ালস টু ডলার পেজ ওয়ান ফোন, ফোন হায়ার হায়ার আইডি ইকুয়ালস টু
এই দেখেন আপডেটের যে কোয়েরিটা, এটা হচ্ছে জাস্ট আমাদের ওই আগের আপডেট কোয়েরিটাই, হ্যাঁ মানে আমরা ওই দিন যেটা দেখেছিলাম আপডেট ফোন বুক সেট করছি কি অ্যাপ নেম ইজ ইকুয়াল টু ওই যে আমি ইয়ে থেকে যেটা পাইছি আর কি, ইউআরএল থেকে যেটা পাইছি অ্যাপ নেম, এল নেম ইজ ইকুয়াল টু এল নেম, ফোন ইজ ইকুয়াল টু ফোন, হয় আইডি ইজ ইকুয়াল টু আইডি, ওই আইডি যে যে আইডিটা আমার ওখান থেকে আসছে ওই আইডিটাই আমি এখান থেকে নিছি, ঠিক আছে। জাস্ট এই আইডিটা কোন আইডি, কেউ একজন আমাকে একটু বলতে পারবেন কিনা এই আইডিটা কোনটা? এটা প্রথমের আইডি, এটা ফোন বুকের না, এই আইডিটা হলো ওই আপডেট যে আমরা লিংক বানাইছি, যেই রোতে ওই লিংকে ক্লিক করবে সেই রোর আইডিটাই এখানে। হ্যাঁ, কিন্তু সেই রোর আইডিটা সেটা কিন্তু গেট মেথডে ছিল, আমি এখানে পোস্ট মেথডে ধরছি। হ্যাঁ তাহলে এটা কেন হয়েছে বলেন তো কেউ? পোস্ট করবেন আইডিতে, সেটা হচ্ছে এই যে এখানে ধরছি ওই আইডিটা কিন্তু আমি এখানে ধরছি, ইফ ইসেট গেট আইডি, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমি এখান থেকে আইডিটা এখানে নিছি, কিন্তু এই আইডিটা কিসের আইডি কেউ জানেন? এই আইডিটা হচ্ছে এই যে দেখেন এই আইডিটা, এই যে ইনপুট টাইপ হিডেনের ভিতরে যে আইডিটা ছিল না, এই আইডিটা হচ্ছে ওই আইডি, ঠিক আছে। এই ইনপুট টাইপ হিডেনের ভিতরে আমি কি করছি, ওই রোর মানে আইডিটা আমি এখানে ঢুকাই দিছি, এই আইডিটাই আমি আবার এখানে পোস্ট মেথডে ধরছি, ধরে বলছি যে এই এখানে ভিতরে নিছি। তখন আমি এই আপডেট কোয়েরিটা চালাইলাম আর কি, হ্যাঁ। এখানে আপডেট কোয়েরি যদি কমপ্লিট হয় তাহলে সে আমাকে এই ইন্ডেক্স ডট পিএইচপিতে নিয়ে যাবে। এখন পুরোটা আমরা একটু দেখি আমাদের এটা আসলে কাজ করে কিনা। ওকে ওকে, কাজ করতেছে। তারপর আমি আরেকবার একটু ইয়ে করি, সাপোজ আবদুল্লাহ 1 দিলাম, হ্যাঁ, দেখি কাজ করে কিনা। দেখেন এখানে আসছে কিনা, হয় নাই, না হওয়ারও কারণ আছে। কি ব্যাপার, সে সব কিছু ঠিক আরে আপডেট হচ্ছে না কেন, হিরো দেখাবে অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে তো সে ঢুকতেছে, ইকো সাবমিটেড যদি হয় ইয়ে না করি, তারপর আমি একটা একটা করে দেখি। সাপোজ সাবমিটেড দিয়া ওখানেই তো আছে, হ্যাঁ এটা ঠিক আছে, দেখি এগুলা থাকুক। এরপরে হচ্ছে এটা এসকিউএল কোয়েরি নাই, এগুলো দরকার নাই, রেজাল্ট করে আমি ইকো এসকিউএল কোয়েরিটা কি দেখায় দেখি। এটাও দেখাইছে, আইডি পাই নাই, অ্যাপ নেম এর নেম আইডি না পাওয়ার কারণে সে ইয়ে করছে, দেখছেন কেন না পাইছে? আপনাকে বলি, আপনারাও কেউ বললেন না, আমিও খেয়াল করি নাই। এখানে দেখেন একটা ইনপুট টাইপ হিডেন নিছি, ঠিক আছে, তার ভ্যালুও দিলাম, কিন্তু তার একটা নেম দিতে হবে না? নেম না দিলে কি সে ওখানে পাবে? নেম হচ্ছে আইডি, ঠিক আছে, এখন হচ্ছে পাবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে এই যে এখান থেকে আবার একটু আসি, হ্যাঁ, আবদুল্লাহ 1, এখানে এখন ঠিক আছে, আইডি ইজ ইকুয়াল টু 1 পাইছে। ওকে, এখন হচ্ছে আমি এটাকে এডিট করি। সো এটাকে আর দরকার নাই আমার, এই দুইটা জিনিস, সরি দেখেন এখানে আপডেট না দিয়ে লেখাটা এডিট দিলে সুন্দর হয়, তাই না? তখন ভালো লাগবে। এডিটের পরে আপডেট, এডিট হচ্ছে ডিলিট, আর এডিট ফরম্যাটে এটা এখানে হচ্ছে আপডেট, সেভ না দিয়া এটা হবে আপডেট, তাহলে দেখতে সুন্দর হবে আর কি আমাদের সব কিছু। দেখেন এডিট ডিলিট, হ্যাঁ, এই এডিটে যখন ক্লিক করতেছি এখানে আসছে, আইসা যদি আমি এখানে 1 দিচ্ছি, 1 আপডেট করছি, আবদুল্লাহ 1 চেঞ্জ হয়ে গেছে। দেখি আমাদের ডাটাবেসে চেঞ্জ হয়েছে কিনা, ফোন বুকে ডাটাবেসও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটাই হচ্ছে আমার আপডেটের মেন কাজ আর কি, হ্যাঁ। এখন এই যে প্রত্যেকটা জিনিস আপনি যখন এটাতে আসছি, এটা 1, এটা আপডেট হয়ে গেল, দেখছেন সবগুলাই। এখন জাস্ট আমরা
আপডেট পর্যন্ত করছি, ডিলিটটা একেবারে সহজ, ডিলিটটা একটু করে দেখাই দিই আর কি। হ্যাঁ, আপনারা হচ্ছে বাসায় গিয়ে পুরোটাই প্র্যাকটিস করেন আর কি। আমি কোডগুলো আজকের কোডগুলো দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন আর কি। জাস্ট ডিলিটের কাজটা একেবারেই সহজ, আমরা ডিলিটেডটা একটু করে নেই আর কি। জাস্ট ডিলিটেডটাও সেম এইচরেফের ভিতরে এখানে একটা ইয়ে দেবো ডিলিট, ঠিক একেবারে যা আছে এটাই হুবহু এভাবে কপি করে নিয়ে যাচ্ছি। ডিলিট, এখানে জাস্ট ডিলিট ডট পিএইচপি দেবো। হ্যাঁ, একটা নতুন ফাইল বানাবো ডিলিট। এটা আপনি একই ফাইলের ভিতরেও করতে পারেন, এখানেও করতে পারেন, ইজিলি ইচ্ছে আর কি। হ্যাঁ, ডিলিট ডট পিএইচপি। ওকে, এখন এই এডিট ডট পিএইচপিতে আমরা যেখানে গেছি কি করছিলাম, ওই আইডিটা ধরছি না, ঠিক এই কাজটাই আমরা এখন ওখানে করবো আর কি। এই যে এতটুকু কাজ আমরা নিয়ে যাই, পুরোটা নিয়ে পরে ইয়ে করবো। এখানে জাস্ট পিএইচপি ডিলিটের ভিতরে আমরা পিএইচপিটাকে ইয়ে করবো, এটা থাক এখানে। এই যে এই পর্যন্ত আমার প্রত্যেকটা জায়গায় কমন আর কি এটা। হ্যাঁ, এরপর হচ্ছে আমি আইডিটাকে ধরলাম, যদি আইডিটা পাই আইডি ইজিক্যাল টু আইডি নিল। এখানে আর এই জিনিসটা দরকার নেই আমার। হ্যাঁ, এগুলোর আর দরকার নেই, এখানে দরকার হচ্ছে শুধু ডাইরেক্ট ডিলিট করে আমি পাঠিয়ে দেবো আর কি। তো ডিলিটের ফাংশনটা হচ্ছে আমি জাস্ট এতটুকু নেই, এই কাজটা করে জাস্ট ডিলিটের আর বেশি ডিলিট বেশি ঝামেলা নাই এখানে। এখন এটা হচ্ছে ডিলিট, এতটুকু আমরা চেঞ্জ করব। ডিলিট কি করব, ডিইএলইটি, ডিলিট ফ্রম কোথেকে করব, কোন টেবিল থেকে করব, ফোন বুক। ফোন বুক হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, জাস্ট একটা কোয়েরি, এই জিনিসটাই না, এই জিনিসটা হচ্ছে মেইন আর কি। হ্যাঁ, এরপর আইডি মাইডি ধরা, তো আমরা এখানে আইডিটা কি গেট মেথড থেকে আইডিটা ধরছি, ধইরা বললাম যে কানেকশনগুলো তো আগে আছে। এরপর আইডিটাতে একটা ইয়ে বানাইলাম, বানিয়ে তাকে বললাম যে ঠিক আছে তুমি এই কাজটা করো, এই কুইরিটাকে এক্সিকিউট করো, করে ক্লোজ করে ইন্ডেক্সে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখন দেখেন আমি জাস্ট আর কিছু না, ডিলিটের কাজ একদমই সহজ আর কি। ডিলিট হয়ে গেছে দেখছেন, এখন ডাটাবেসও দেখেন আর ডাটা নাই, এটা দেখছেন। এই হচ্ছে মানে ডিলিটের কাজ আর কি, আর কিছু না। এখন এটা কিন্তু একটু ডেঞ্জারাস, আমি ক্লিক করতেছি ডিলিট হয়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ আর কি। যেখানে একটা ইয়ে দেখাবেন, ওই পপ আপ দেখাবেন আপনি কি আসলে কি মানে ডিলিট করবেন কিনা, একটা এক লাইনের একটা কোড আছে। এটাই তো মানে একটা ফরম্যাট ডাইনামিক কাজ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফর্মের কাজ হচ্ছে এটা, একদম মেইন কাজ হচ্ছে এটা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস, এই জিনিসটা করে দিলে আরেকটা আপনারা মজা পাবেন কাজ করে, জাস্ট এটা দেখাই দিয়ে। হ্যাঁ, HTML sorry, delete button, delete view and Java script confirm। এই যে দেখেন, এই কাজটাই হচ্ছে আমরা করবো আর কি। এখানে আছে এই যে এতটুকু অন ক্লিকে জাভা স্ক্রিপ্টে আপনারা কিন্তু শাকিল ভাই আপনাদেরকে এই ফাংশনগুলো করাইছে, অন ক্লিকের কাজগুলো করাইছে আর কি। হ্যাঁ, জাস্ট আমরা ডিলিটের ক্ষেত্রে এই কাজটা করব, ইন্ডেক্সে গিয়ে ডিলিটে আইসা এই দেখেন আমি জাস্ট অন ক্লিক, মানে এই একটা যে বাটন আছে এটা অন ক্লিকে কী হবে, রিটার্ন করবে কনফার্ম আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস আইটেম। জাস্ট এই যে এই লেখাটা আমাকে শো করবে, আমি ইয়েস করলে ইয়েস হবে, নাইলে সে করবে না। জাস্ট এতটুকুই দেখেন, সে বলতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস আইটেম, সে আমি না করছি সে করে নাই, আর যদি আমি করতাম সে করে ফেলতো। এই যে দেখছেন, এই হচ্ছে মানে জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপির খেলা হচ্ছে এই জায়গাটা আর কি। জাভা স্ক্রিপ্টের খেলা হচ্ছে এখানে, যে আমাকে এই জিনিসটা করার আগে সে আমাকে একটা কনফার্ম দিল যে আপনি কি করবেন কিনা। ঠিক আছে, তাহলে আমি ওই যে কেউ লগ ইন করলে একটা আমার পেজে ঢুকছে, হ্যাঁ, ও আমি যদি বলি যে তুমি এটা রং হয়েছে, ও আমাকে রিকোয়েস্ট করলে ও আবার মানে আমি আপডেট করতে পারবো, আমাকে যদি মেল করে পার্সোনালি। ইভেন আমরা তো এখন এটা করতেছি বর্তমানে, কিন্তু এই জিনিসটা করে না আর কি। যেমন এই যে মনে করেন এখানে ডাটা ডিলিট করতেছি, ডাটাটা এখান থেকে চলে গেছে ডাটাবেস থেকে, এখন বর্তমানে আমরা আর এটা করতেছি না। যখন আপনি লারাবেল করবেন, লারাবেল আর আমরা এটা করতেছি না, লারাবেলের ডাটাবেসের ডাটা ঠিকই থাকবে, কিন্তু আপনার এখানে এসে ডাটা দেখাবে না। কারণ হচ্ছে কি, আপনি বাই চান্স কোনো কারণে ভুলক্রমে এই ডাটাটা আপনি ডিলিট করছেন, পরবর্তীতে আপনি চাইতেছেন ডাটাটা রিট্রাইভ করবেন, তখন পারবেন না। তখন আমরা কি করব, এটা এখানেও করতে পারবো, জাস্ট এখানে একটা ডিলিট প্লাগ দিবেন যে ইজ ডিলিটেড, এটা কি আসলে ডিলিট হয়েছে কিনা, অথবা ডিলিট ডেট টাইম রেখে দিবেন কখন ডিলিট হয়েছে। তখন ওই ডিলিটেড ডেট টাইম থাকলে এটা ডিলিট হয়েছে, ডেট টাইম যদি নাল থাকে তাহলে এটা ডিলিট হয় নাই। ওই একটা ইয়ে দিয়ে আমরা কাজ করি আর কি। হ্যাঁ,
এজন্য আচ্ছা। মানে এটা খুব সিকিউর জিনিস, এই জন্য এখন আর কেউ ডাটা ডিলিট করে না, এখন ডাটাগুলোকে সব ডিলিট করে আর কি। বুঝছি। তো এটা হচ্ছে জাস্ট ডাটাবেসের সাথে ট্রানজ্যাকশনগুলো আমি আপনাদেরকে আজকে দেখালাম আর কি, যে একটা পেজে কীভাবে ডাটা দেখাবো। মানে শুরুতেই ডাটা মানে একটা ফর্ম থাকবে, তারপর ডাটাটা দেখাই আমি জাস্ট আপনাদেরকে নতুন ডাটা বানাইছি, আপডেট করছি, ইয়ে করে। এখন ডাটা অনেক সময় আপনি ভ্যালিডেশন করেও ডাটা ঢুকাইতে পারবেন, ইয়ে করে আচ্ছা। ইয়ে করে আমি নতুন ডাটা দিছি আর কি। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এসকিউএল এর সাথে ইয়েগুলা মোটামুটি মানে একদম বেসিক লেভেলেরটা ইয়ে হয়েছে, যদি অ্যাডভান্স লেভেলে করতে গেলে এটা অনেক ইয়ে আর কি। আমি দেখি যদি আগামীকালকে আপনারা একটু ইয়ে করেন, আগামীকালকে একটু লারাবেলটাকে কীভাবে ইনস্টল করবো আর কি সেটা দেখাবো আর কি। হ্যাঁ আচ্ছা মাইন ভাই, একটু জি, আমার সমস্যা দেখবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই ক্লাস শেষ করেই দেখি আর কি, বাকিরা যদি থাকতে মন চায় থাকবে, নাহলে ইয়ে হবে, কারণ আপনারটাও কিন্তু সবার রিলেটেডই, যদিও কেউ ওনারা যদি থাকতে চায় দেখলো, এই আর কি। তো এই আজকে যেটা করেছে এটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? না না ভাই। আচ্ছা, আমি আজকে এই না ভাই। আজকে ক্লাসের ভিডিও এবং কোডগুলো দিয়ে দেবো, আপনারা প্রয়োজন বাসায় একটু দেখেন। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করলে নিজেরা আর একটু ক্লিয়ার হবেন আর কি। তো আমি আপনাদেরকে টোটালি কি ইয়েটা, শেয়ার হয়েছে? হ্যাঁ আজকে ভিডিওগুলো শেয়ার করছেন? হ্যাঁ ভিডিও করছি। তো আমি মোটামুটি আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম আর কি। হ্যাঁ।